পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। সদৃশতা বিষয়টা পুনরায় আজকে একবার ক্লিয়ার করে নেব। এখানে দুটো সমবাহু ত্রিভুজ নেওয়া আছে, যেটাকে নীল রং দিয়ে হাইলাইট করা আছে। এখানে প্রথম একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 2 সেমি করে, এবং অপর একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি করে। এখানে যেহেতু দুটো ত্রিভুজই সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটা কোণই হবে কিন্তু 60 ডিগ্রি করে। এটাও 60, এটাও 60, এটাও 60, অর্থাৎ দুটো ত্রিভুজের প্রতিটি কোণের মান কিন্তু সমান। এবার যদি বাহুগুলির অনুপাত বার করি, তাহলে প্রথমটার বাহু আছে 2, এর অনুরূপ বাহু আছে 3, তাহলে প্রথমটার অনুপাত হবে 2/3। এখানে ভূমিটা আছে 2 সেমি, এরও ভূমি আছে 3 সেমি, তাহলে এর অনুপাত হবে 2/3। আর এইদিকে এর বাহু আছে 2 সেমি, এইদিকে বাহু আছে 3 সেমি, তাহলে এর মান হবে 2/3। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটি ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি করে এবং অনুরূপ বাহুগুলির অনুপাত হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ। পাশে অপর দুটো সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে। এখানে প্রথম ত্রিভুজটার ভূমি হচ্ছে 8 সেমি, লম্ব 6 সেমি এবং অতিভুজ 10 সেমি, এবং পাশের অন্য একটা ত্রিভুজও যার ভূমি 4, লম্ব 3 এবং অতিভুজ 5 সেমি। এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এবং এই কোণটা দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। এবার বার করবো বাহুগুলির অনুপাত। তাহলে এর ভূমি আছে 8 সেমি, এর ভূমি আছে 4, তাহলে 8/4 করলে মান বেরোবে 2। আবার এর লম্ব হচ্ছে 6, এর লম্ব 3, তাহলে 6/3 এর মান হচ্ছে 2। আবার এর অতিভুজ 10, আবার এর অতিভুজ 5, তাহলে 10/5 এর মান হবে কত? এর মান হবে 2। তাহলে এখান থেকে বলতে পারছি যে প্রতিটি বাহুর অনুরূপ বাহুগুলির অনুপাত হচ্ছে সমান, তাহলে এই ত্রিভুজ দুটো পরস্পর সদিশ হবে। তাহলে সদিশের কনসেপ্টটা ভালো করে বোঝা গেল। এবার পরের স্টেপগুলো যাব। এবার জানবো সদিশকোণী ত্রিভুজ কাকে বলে। দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে তাদের সদিশকোণী ত্রিভুজ বলে। তাহলে বুঝলাম যে দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ হলে কী হয়, তাদের বাহুগুলি সমানুপাতি হয়, অর্থাৎ বাহুগুলির অনুপাত সমান হয় এবং অনুরূপ কোণগুলি সমান হয়। আর অনুরূপ কোণগুলি সমান হওয়া মানেই সদিশকোণী, অর্থাৎ 2 নম্বর জন্য লেখা আছে ত্রিভুজ সদিশকোণী হবে। এখানে বিজ্ঞানী থ্যালাস একটা বিবৃতি বলেছেন যে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। এটাই থ্যালাসের উপপাদ্য নামে পরিচিত। এই বক্সের মধ্যে দেওয়া আছে থ্যালাসের উপপাদ্য। এরপরে 238 পাতায় অনুসিদ্ধান্ত একটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিদ্ধান্ত, যেটা থেকে ম্যাক্সিমাম অঙ্ক পরের চ্যাপ্টারতে হয়ে যাবে। কি বলা আছে বিবৃতিটা? বলা আছে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করা যায় যে AB/DB সমান AE/AC এবং AD/AB সমান AE/AC। কীরকম? ধরলাম এবিসি একটা ত্রিভুজ, যার এবি বাহুর একটা মাঝে একটা বিন্দু না হয়েছে, সেটা ডিটা মধ্যবিন্দু হতে হবে এমন কোনো গ্যারান্টি নেই, যে কোনো একটা বিন্দু, এবং এসি বাহুর উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ই। এবার বিসির সঙ্গে সমান্তরাল করে ডিই অঙ্কন করা হয়েছে। তাহলে কি পাওয়া যাবে? বলছে যে টোটাল AB/DB, তাহলে এ থেকে বি টোটালটা বাই ডি থেকে বি, এটা করলে যা হবে এই দিকেরও টোটাল বাহুটা এসি বাই অর্ধেকটা ই থেকে সি। আর 2 নম্বর কি বলছে? বলছে এডি মানে এ থেকে ডি বাই এ বি, মানে উপর দিকে ছোটোটা বাই টোটালটা, এটাও একই রকম হবে, উপর দিকে ছোটোটা এ ই বাই টোটালটা এসি। এরপরে 242 পাতায় প্রয়োগ 6টা খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, যেখান থেকে অনেক এমসি কোশ্চেন দেখিতে পাওয়া যাবে। তাহলে এটা জেনে নিয়ে আগে। বলছে এবিসিডি যদি একটা ট্র্যাপিজিয়াম হয় এবং যার এবি বাহুর সঙ্গে ডিসি সমান্তরাল এবং এবি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করেছি, যা এডি এবং বিসিকে ইও এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে ইএফটা হবে এবির সঙ্গে সমান্তরাল। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ ই বাই ইডি সমানই হবে বি এফ বাই এফসি, অর্থাৎ এ থেকে ই বাই ই থেকে ডি সমান হয়ে যাবে বি থেকে এফ বাই এফ থেকে সি। এবার কোষে দেখি 18.2-এর 11 দাগের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো সমাধান করব। একের এমসিকিউ কোশ্চেনের একটা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স ইকুয়াল টু 2.4 সেমি, এ ওয়াই ইকুয়াল টু 3.2 সেমি এবং ওয়াই সি ইকুয়াল টু 4.8 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? 4টে অপশান দেওয়া আছে। এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এর এক্স ওয়াই হচ্ছে এমন একটা সরলরেখা যেটা বিসির সঙ্গে সমান্তরাল এবং এ বিকে এক্স বিন্দুতে এবং এসিকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এখানে দেওয়া আছে এ এক্স এর মান দেওয়া আছে 2.4 সেমি, আর দেওয়া আছে এ ওয়াই, এ থেকে ওয়াই এর মান দেওয়া আছে 3.2 সেমি, তাহলে এটা দেওয়া হলো 3.2 সেমি। আর ওয়াই সিটা দেওয়া আছে 4.8 সেমি। এবার বের করতে হবে টোটাল এ বি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এবার আমরা আগের পাতাতেই পড়ে এলাম একটা
অনুসিদ্ধান্ত 1 সেটা কি বলা ছিল যে এবিসি এক ত্রিভুজে যদি একটা সমান্তরাল সরলরেখা টানা হয় এক্স ওয়াই, তাহলে টোটাল এই এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই এ ওয়াই হয়ে যায়। এখানে ওয়াই সিটা দেওয়া আছে, এটা লিখে নিই, ওয়াই সি ইকুয়াল টু 4.8 সেমি। এবার যে অনুসিদ্ধান্ত একটা বললাম সেটা কি করব, তাহলে এখানে এ এক্স বাই টোটাল এবিটা, তাহলে এ এক্স বাই এ বি ইকুয়াল টু হবে এ এক্সের যেরকম এইদিকে উপর অংশটা, তাহলে এইদিকে উপর অংশ আছে এ ওয়াই, তাহলে এ ওয়াই বাই টোটাল এ সিটা এ সি। এবার মানগুলো বসিয়ে দেবো। এ এক্সের মান পেয়েছি 2.4 সেমি, এ বি মানটা বের করতে হবে, এ ওয়াই মান আছে 3.2, আর এ সি মানে এ থেকে সি টোটালটা, এ থেকে সি মানে হচ্ছে এ থেকে ওয়াই প্লাস ওয়াই থেকে সি, তার মানে 3.2 প্লাস 4.8, এই দুটো যোগফলই হচ্ছে এসি। তাহলে 8 আর 2 10 শূন্য, তাহলে 1 4 3 7 80 মানে 8.0, তার মানে হচ্ছে 8 একক, তাহলে এটা হলো 8। বা কোনাকুনি গুণ করব, এ বি ইন্টু 3.2 ইকুয়াল টু 2.4 ইন্টু 8, তাহলে এইদিকে এ বিটাকে রাখলাম ইকুয়াল টু 2.4 ইন্টু 8/3.2, দশমিক কেটে গেল। এবার 4 8 32 4 6 24, তাহলে এ বি সমান হবে 6 সেমি। তাহলে এখানে অ্যান্সার হবে বি এরটা 6 সেমি। এরপরে 2 দাগে কোশ্চেনটা আছে যে এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিইর সঙ্গে বিসি সমান্তরাল এবং এডি টু ডিবি সমান 3:1, যদি ই এ সমান 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত বের করতে হবে। এখানে ধরলাম এবিসি একটা ত্রিভুজ যেটা বলেছে ডিইটা বিসির সঙ্গে সমান্তরাল। এবার দেওয়া আছে এডি বাই ডিবি সমান হচ্ছে 3.3:1, তাহলে এডি ইজ টু ডিবি সমান দেওয়া আছে 3:1, তাহলে এটাকে বাই করে লিখতে পারি যে এডি বাই ডিবি সমান হচ্ছে 3/1। আর দেওয়া আছে ই এ, অর্থাৎ ই থেকে এ বা এ থেকে ই দেওয়া আছে, ই এ এর মান দেওয়া আছে 3.3 সেমি। এবার বের করতে হবে যে টোটাল এসির মান, তাহলে এসির মান পেতে গেলে আমরা যদি ইসি মান পেয়ে যাই তাহলে ইসির সঙ্গে এই যোগ করে দিলেই এসি পেয়ে যাব। এখানে এডি বাই ডিবির অনুপাতটা দেওয়া আছে 3/1, তাহলে ধরে নেবো ধরি এডি সমান হলো 3x, সাধারণ অনুপাত x ধরে নিলাম, আর ডিবি সমান ধরলাম 1x, সাধারণ অনুপাত হলো x, তাহলে এটা হলো 3x, এটা হলো 1x, আর এটা বলা আছে 3.3 সেমি। এবার বের করতে হবে ইসি এর মান। এবার আমরা আগে একটা অনুসিদ্ধান্ত 1 পড়েলাম যে এ বি বাই এডি সমান এসি বাই এই, তাহলে একই রকম লিখব যে অতএব এ বি মানে টোটালটা বাই এডি ইকুয়াল টু এই দিকগুলো টোটালটা হচ্ছে এসি বাই উপর অংশটা এ ই। এবার মানটা বসাবো, এখানে এ বি মানে হচ্ছে এ থেকে ডি প্লাস ডি থেকে বি, তাহলে 3x প্লাস 1x মানে হচ্ছে 4x, আর এডি মানে হচ্ছে 3x ইকুয়াল টু এসিটাই বের করতে হবে বাই এই মানে হচ্ছে 3.3, উপর নিচে এক্স কেটে গেল, তাহলে এসি ইকুয়াল টু হবে 4 ইন্টু 3.3/3, 3 একে 3 3 একে 3, তাহলে 11 4 44, তার আগে 1 ঘর আগে দশমিক, তাহলে যে এসি সমান হলো 4.4 সেমি। এটাই হলো অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে সি এরটা 4.4 সেমি। এরপরে 3 দাগের কোশ্চেনটা আছে পাশের চিত্রে ডিইটা বিসির সঙ্গে সমান্তরাল, এক্স এর মান নির্ণয় করে। এখানে একটা ছবি দেওয়া আছে এবিসি ত্রিভুজ আর ডিইটা বিসির সঙ্গে সমান্তরাল। এখানে দেওয়া আছে এডি সমান x প্লাস 3, ডি থেকে বি সমান 3x প্লাস 19, এ থেকে ই সমান x এবং ই থেকে সি সমান 3x প্লাস 4। এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা বের করতে হলে অনুসিদ্ধান্ত একটা ইউজ করে করতে হবে। অনুসিদ্ধান্ত আগে কী পড়েছিলাম যে এ বি টোটালটা বাই এডি সমান এইদিকে টোটালটা হচ্ছে এসি বাই এই, তাহলে সেই সত্যটা কাজে লাগাবো। তাহলে লিখব যে আমরা জানি এ বি টোটালটা এ বি বাই উপরের অংশটা এডি সমান হয়ে যাবে এইদিকে টোটাল অংশ হচ্ছে এসি বাই এ ই, বা এ বি মান বার করবে। এ বি মানে হচ্ছে এ থেকে ডি প্লাস ডি থেকে বি, তাহলে এটা বের করে নেবো। এ বি সমান হচ্ছে এ টু ডি প্লাস ডি টু বি, এডি মানে হচ্ছে এক্স প্লাস 3, আর ডিবি মানে হচ্ছে 3x প্লাস 19, তাহলে এখানে 3x প্লাস এক্স মানে হচ্ছে 4x, আর 19 আর 3 হবে 22, তাহলে 4x প্লাস 22 হলো এ বির মান বসিয়ে দিলাম 4x প্লাস 22 বাই এডি মান আছে x প্লাস 3 ইকুয়াল টু এসির মান হলো এই এ থেকে ই প্লাস ই থেকে সি, তাহলে এসিটা ডান দিকে বের করনি, এ থেকে ই প্লাস ই থেকে সি,
এই আছে এক্স প্লাস 3x প্লাস 4, তখন হচ্ছে 4x প্লাস 4। তাহলে এখানে মান বসিয়ে দিলাম 4x প্লাস 4/এই মান আছে এক্স। তাহলে এবার কোনাকুনি গুণ করবো এবার। তাহলে 4 ইন্টু এক্স মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 22x ইকুয়াল টু 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু 3, তাহলে হয়ে যাবে 3 4 12x, 4-এর সঙ্গে দুটো গুণ হয়ে গেলো। এবার 4-এর সঙ্গে এ, তাহলে 4x 4 3 12, 4x স্কোয়ার উভয় পক্ষে কেটে গেল। তাহলে এইদিকে তাহলে 22x, এইদিকে এখানে 12 আর 4 16, তাহলে এদিকে এলে -16x ইকুয়াল টু 12। তাহলে 6 6 12 হয়, তখন হচ্ছে 6x ইকুয়াল টু 12, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হবে 12/6, 6 2 12, তাহলে এক্সের মান হলো 2। তাহলে এখানে অ্যান্সার হবে ডি এরটা, এক্সের মান 2। এরপরে 4 থেকে কোশ্চেন আছে যে ABCD ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল DC, AD ও BC বাহুর উপর PQ দুটো বিন্দু এমনভাবে অবস্থিত যে PQটা বা DC সঙ্গে সমান্তরাল। যদি PD সমান 18 সেমি, BQ সমান 35 সেমি, QC সমান 15 সেমি হয়, তাহলে AD এর দৈর্ঘ্য বের করতে হবে। আমি ধরলাম ABCD একটা ট্র্যাপিজিয়াম, যার AD বাহুর উপর P এবং CB বাহুর উপর Q দুটো বিন্দু এমনভাবে অবস্থিত যে PQটা এই ABর সঙ্গে সমান্তরাল হয়ে গেছে। এবার মান দেওয়া আছে যে P থেকে D সমান দেওয়া আছে 18 সেমি, P থেকে D মানে 18, এটা 18। আর দেওয়া আছে BQ সমান দেওয়া আছে 35 সেমি, BQ হলো 35 সেমি। আর দেওয়া আছে QC মান দেওয়া আছে 15 সেমি, তাহলে QC মান হলো 15 সেমি। আর বের করতে হবে AD এর দৈর্ঘ্য, টোটাল A থেকে D, AD সমান কত বের করতে হবে। এবার AD পেতে গেলে P থেকে A বা A থেকে P পেলে দুটোকে যোগ করে দিলে AD পেয়ে যাব। এবার আমরা একটা প্রয়োগ 6-এ পড়েলাম, যেটা ট্র্যাপিজিয়ামের, এইটা PQটা যদি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে কি হয়, এই উপর অংশটা বা নিচের অংশটা ইকুয়াল টু উপর অংশটা বা নিচের অংশটা, বা এই নিচেরটুকু বাই উপরটা ইকুয়াল টু এই নিচেরটা বাই উপরটা। এবার লিখবো, আমরা জানি নিচের অংশটা AP বাই উপরের অংশটা PD ইকুয়াল টু এই ডান দিকের নিচের অংশটা BQ বাই QC। এবার মানগুলো বসিয়ে দেবো। এপির মানটাই বের করতে হবে, জানি না। PD মান হলো 18, BQ মান হলো 35, এর মান হলো 15। তাহলে AP সমান হয়ে যাবে কত, 35 ইন্টু 18/15, 3 6 18, 3 5 15, 5 7 35, তাহলে AP সমান হলো 6 7 42 সেমি। তাহলে এটা হলো 42 সেমি। এবার বের করতে বলেছে AD, অর্থাৎ AD সমান হবে কত, AD সমান হবে A থেকে P প্লাস P থেকে D। তাহলে APর মান হলো 42 সেমি আর PDটা দেওয়া ছিল 18 সেমি। তাহলে 8 আর 2 10 0, তাহলে 1, তাহলে হলো 60 সেমি উত্তর। তাহলে এখানে অ্যান্সার হবে PD এর মান হলো 60 সেমি, অ্যান্সার হবে এরটা। এরপরে 5-এর কোশ্চেনটা আছে যে পাশের চিত্রে DP সমান 5 সেমি, DE সমান 15 সেমি, DQ সমান 6 সেমি, QF সমান 18 সেমি হলে এদের মধ্যে 4টে অপশনের মধ্যে কোনটা সত্য। এখানে DEF একটা ত্রিভুজ দেওয়া আছে এবং PQ একটা সরলরেখা দেওয়া আছে এবং কটা মান দেওয়া আছে। মানটা কি দেওয়া আছে যে D থেকে P সমান হচ্ছে 5 সেমি, D থেকে E সমান দেওয়া আছে 15 সেমি, D থেকে Q দেওয়া আছে 6 সেমি এবং দেওয়া আছে Q থেকে F সমান হচ্ছে 18 সেমি। এবার দেখাতে হবে যে PQ সরলরেখাটা QF এর সঙ্গে সমান না সমান্তরাল, এই প্রসঙ্গগুলো আসবে। আমরা অনুসিদ্ধান্ত 1-এ পড়েছিলাম, যদি এই মাঝের সরলরেখা সমান্তরাল হয় তাহলে এই বাহুগুলির অনুপাতটা সমান হয় বলেছিলাম। তাহলে এখানে যদি আমি দেখাতে পারি যে বাহুগুলির অনুপাত সমান আসে তাহলে সমান্তরাল হবে, আর বাহুগুলির অনুপাত যদি সমান না আসে তাহলে সমান্তরাল হবে না। এবার বাহুগুলির অনুপাত বের করব। তাহলে DE বাই PD বার করবো, বা DP ইকুয়াল টু DE হলো 15 সেমি, DP এর মান হলো 5 সেমি, তাহলে হলো 5 3 15, তাহলে ইকুয়াল টু হলো 3। আর বের করবো এই দিকের টোটাল বাহুটা, এটা আছে DF বাই DQ, DF এর মান দেওয়া আছে DF, তাহলে DF এর মান হবে D থেকে Q প্লাস Q থেকে F, D থেকে Q দেওয়া আছে 6, এটা দেওয়া আছে 18, তাহলে 2 যোগ করলে 18 6 মানে হবে 24। আর এখানে DQর মান দেওয়া আছে 6 6 4 24, তাহলে এই দিকের অনুপাতে মান হচ্ছে 3 আর এর অনুপাতে মান হলো 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে D বাই DP নট ইকুয়াল টু DF বাই DQ, অর্থাৎ অনুসিদ্ধান্ত যে 1 ছিল সেই বাহুগুলির অনুপাত প্রসঙ্গটা খাটছে না।
তাই এরা সমান্তরাল হবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি কিউ নট প্যারালাল ইএফ, ইউএফ এর সঙ্গে প্যারালাল হবে না। তাহলে এটাই হলো অ্যান্সার হবে ডি এরটা।